আজকে তোমাদের সাথে চাল ডাল দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। নিয়েছি 1 কাপ আতপ চাল। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, যে কোনো আতপ চালেই এটা হবে। আর নিয়েছি বিউলির ডাল 1/4 কাপ। জলে ভিজিয়ে দিলাম, বেশ খানিকক্ষণ জলে এটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপর আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি এটাকে ভালো করে বেটে নিচ্ছি। সাথে ওই চাল ডাল ভেজানোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটু জল দিয়ে দিলাম। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, অল্প হিং, আস্ত জিরে, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ট্রাভেল ফুড হিসেবেও কিন্তু এটা করে নিয়ে চলে যাওয়া যায় ট্রেনে, বাসে, দুর্দান্ত হয়। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। যারা মিষ্টি পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করবে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভালো করে মেশানো হয়ে গেলে আমি 1/2 কাপ বেসন দিয়ে দিলাম। এইবার ব্লেন্ডারটা ভালো করে ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে বেশ পাতলা একটা গোলা আমি দেখো বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। কিছুটা খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা ঠিক তৈরি করবার আগে দিতে হবে, বেশি আগে দেওয়ার প্রয়োজন নেই। একটা ফ্রাই প্যান গরম করে তাতে তেল দিচ্ছি। আমি প্রথমে ডুবু তেলে ভেজে দেখাচ্ছি, তারপর তোমাদের দেখাবো একদম তেল ছাড়া এই রেসিপিটা করলে কেমন হয়। এটা কিন্তু একদম তেল ছাড়াও করা যায়, আবার এই রকম ক্রিস্পি ক্রিস্পি বড়াও করা যায়। খুব বেশি যে তেল টানে তাও কিন্তু না, কারণ যেহেতু চাল ডাল দুটোই আছে। ভালো করে উল্টে উল্টে দেখো ভেজে নিচ্ছি। এটা দুর্দান্ত লাগে খেতে। তোমাদের সাথে আমি তো একটা আলু চানার রেসিপি আগেই শেয়ার করেছি, সেই আলু চানা দিয়ে আর ধনেপাতার চাটনি দিয়ে এটা দুর্দান্ত খেতে লাগে। দেখো আমি ভালো করে তেল ছেঁকে ছেঁকে তুলছি। আমি বেশ কয়েকটা এরকম তেলে ভেজে নেব। তারপর যখন তেলটা শেষ হয়ে যাবে তখন আমি একদম বিনা তেলে এই গোলাটা দিয়েই কিভাবে তৈরি করব তোমাদের দেখাবো। প্রথমে তেল দিয়ে যেগুলো বানিয়েছি সেগুলো এরকম দেখতে হয়েছে, সঙ্গে আলু চানা দিয়েছি। এটা কিন্তু দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এর সাথে আমি গ্রিন চাটনিও দেব। তারপরে যখন কড়াই খালি হয়ে গেছে, প্রথমবার আমি সামান্য তেল দিলাম, কিন্তু এরপর থেকে আর কোনো তেল দেব না। দেখো আমি ওই গোলাটাই ঢেলে দেব বেশি করে। দিয়ে গোলা রুটি আমরা যেমন করে করি বা অমলেট, ডিমের অমলেট যেমন করে করি ওরকম ছড়িয়ে দেব। এটা তোমরা খুব পাতলা করেও দিতে পারো, অনেকটা ধোসার মতো খেতে হয়। দেখো আমি এটা একটু মোটা মোটা করে ফুলকো নরম নরম রুটির মতন করে নিচ্ছি। প্রথমটা আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, কিন্তু পরেরগুলো থেকে আমি আর তেল দেব না। একটু ঢেকে ঢেকে করছি যাতে ফুলে ওঠে আর নরম হয়। ঢাকাটা খুললেই দেখো ফোলা ফোলা নরম ব্রেকফাস্ট রেসিপি কিন্তু রেডি। একটু সস, চাটনি যা কিছু দিয়েই এটা খাওয়া যায়। দেখো এবার কিন্তু আমি আর তেলও ব্রাশ করব না, এমনি তাওয়ার ওপরে গোলাটা দিয়ে দিলাম, দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি পরপর এই রুটির মতন, গোলা রুটির মতন জিনিসগুলো আমি ঢেকে ঢেকেই করে নেব। তবে খোলার সময় যেহেতু তেল নেই, একটু আস্তে আস্তে পাশ থেকে চাপ দিয়ে দিয়ে খুলতে হবে, কিন্তু খুলে যাবে পরপর। দেখো খুব সুন্দর এই রুটিগুলো হয়। এই ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য কিন্তু দারুণ পুষ্টিকর। বড়দের টিফিনে দিতেও কিন্তু এগুলো সুবিধা আছে, আগের দিন গোলাটা করে ফ্রিজে রেখে দিলে।
পরের দিন ভেজে সকালবেলা দিয়ে দেওয়া যায় টিফিন বক্সে। আমি তো এইভাবেই টিফিন বানাই, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর দেখো, আজ আমি আলু চানা আর ধনেপাতার চাটনি, গ্রিন চাটনি যেটা, সেটা দিয়ে খেতে দিয়েছি সকলকে। এই গ্রিন চাটনি আর আলু চানার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার বাড়ির সকলেই এটা পছন্দ করে, তোমরাও জানিও তোমাদের বাড়ির সকলে কেমন খেলো আজ। টাটা।